তো উইজেট, উইজেট জিনিসটা কি? উইজেট জিনিসটা হচ্ছে, মনে করেন যে আমি যদি একটু ওয়ার্ডপ্রেসে আসি, ওয়ার্ডপ্রেসে এখানে উইজেট নামে আপাতত কিছুই নাই, ঠিক আছে? বা সাইড বার থাকে না, মনে করেন যে একটা ওয়েবসাইটে তো অনেক কিছুই থাকে, যেমন এইটিতে তেমন কিছুই নাই। সো যাই হোক, আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই, বা অনেকে যারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ বা ওয়ার্ডপ্রেসে নর্মালি আপনার ওই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপ দিয়ে ওয়ার্ডপ্রেসের কাজ করেন, তারা উইজেট টুইজেট নিয়ে খুবই আইডিয়া আছে। যদি আমি এরকম কাজ মাঝে মাঝে আগে করতাম, কিন্তু ভাই এটি খুব বোরিং লাগে, আমি জানি না এটি করে আপনারা কী মজা পান। যাই হোক, সো অফ টপিক। বাট সো আমি যদি উইজেট বানাইতে চাই, সেক্ষেত্রে সেম আমরা আমাদের এই ফাংশনস ডট পিএইচপিতে চলে আসবো, অ্যান্ড এইখানে আমরা সেমভাবে জাস্ট লিখবো ওই যে উইজেট যেমন লিখে, উইজেট জানি কেমন লিখে মনে পড়তেছে না। আচ্ছা, সো উইজেট লেখার জন্য হচ্ছে গিয়ে আপনাকে মেনলি ইউজ করতে হবে একটা হুক। সো হুকটা কোথায় কেমনে লেখে? এই যে অ্যাড অ্যাকশন, তাই না? এই এইড অ্যাকশনের ভিতরে আপনি ফার্স্টে লিখবেন উইজেট ইনিশিয়েট, ঠিক আছে? দেন সেকেন্ডে লিখবেন হচ্ছে গিয়া, আচ্ছা ইনিশিয়েটের এখানে এটা দেওয়ার দরকার নেই, অ্যান্ড যে সেকেন্ড প্যারামিটারটা আসবে, সরি এটাতে অবশ্যই এটার ওই গোড়ার ডিম দিয়ে আটকে রাখতে হবে। অ্যান্ড দেন এখানে আপনার একটা অ্যানোনিমাস ফাংশন টাইপের বানাইতে পারেন, অথবা ওই আগের মতো করে নতুন আরেকটা ফাংশন বানায়ও কাজ করতে পারেন। যে আচ্ছা, মনে করেন অ্যানোনিমাস ফাংশন বানাবো না নিজেরা বানাবো, মনে করেন নিজেরই বানাই, আমরা তো প্রফেশনাল, বেশি কোড টাইপ করতে মজা লাগে আমাদের। সো মনে করেন এখানে আমরা লিখলাম যে ফার্স্ট সাইড বার, আমরা একটা সাইড বার বানাইতেছি। সো সাইড বারে জাস্ট এই জায়গায় লিখবেন যে রেজিস্টার সাইড বার, এই তো, ওকে, রেজিস্টার সাইড বার। সো এইখানে এই রেজিস্টার সাইড বার যেটা আছে, এটার ভিতরে আবার কিছু প্যারামিটার অ্যাড করতে হবে ভাই, বুঝছেন? সো এই প্যারামিটারটা কেমনে অ্যাড করবেন? এই প্যারামিটারটা অ্যাড করতে হলে, আচ্ছা ফাংশনের এখানে আমার লাল দাগ দেওয়া কেন? ফাংশন কি জানি লাল দাগ দেওয়া যায় না, যাই হোক। সো রেজিস্টার সাইড বারের এখানে আপনারা এখানে এসে একটা অ্যারে বানাবেন, কারণ ভাই অ্যারের মূল্য এখন বুঝবেন। অ্যান্ড দেন এই অ্যারের ভিতরে ফার্স্টে লিখবেন নেম। আচ্ছা, আমরা আগে একটা কাজ করি, এই যে এখানে যে এটা লিখলাম, আমরা যদি এখানে একটা খালি দেই, এটা যদি একটু কমেন্ট আউট করে রাখি, আমরা আগে দেখি যে উইজেট জিনিসটা আসছে কিনা। একটু রিফ্রেশ দিই, না আসে নাই, উইজেটটা এখন আসে নাই। আচ্ছা যাই হোক, সো এটার আবার বাদ দিই। সো এইখানে আমরা এই ফার্স্ট সাইড বার যে লেখাটা, এটা এইখানেও লিখি, ওকে। সো চলেন এইবার রেজিস্টার সাইড বারের ভিতরে একটা অ্যারে নিতেছি, অ্যারের ভিতরে আমরা হচ্ছে গিয়া ফার্স্টে লিখি যে নেম, আমার সাইড বারের নাম কি? মনে করেন সাইড বারের নাম হচ্ছে গিয়া, সরি আমার উইজেটের নাম কি? মনে করেন হচ্ছে গিয়া লেফট সাইড বার। তারপরে কমা দিয়ে আমি যদি বলি যে আইডি, ওই যে বললাম একটা ইউনিক আইডি বাই, আইডি বাই বাধ্যতামূলক, আইডি ছাড়া আসলে জীবনে কোনো দাম নেই। সো আইডি দিলাম যে লেফট সাইড বার। ভুলটা হচ্ছে গিয়া এইগুলা খুবই ভুল হয়, এটি খুবই সাবধানে লিখবেন। দেন আমি দিলাম হচ্ছে গিয়া, মনে করেন যে ডিসক্রিপশন দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায় যেখানে, মানে আপনার ইচ্ছা মতো অনেক কিছু এই জায়গায় ইউজ করতে পারেন। সো মনে করেন আমি দিলাম ডিসক্রিপশন ফর ইউজ লেফট সাইড বার, ফর ইউজ লেফট সাইড বার, এই তো। চলেন তো একটু দেখি কি অবস্থা। আসছে উইজেটে যান, দেখেন। আচ্ছা, সো এইখানে এই যে দেখেন লেফট সাইড বার নামে একটা উইজেট কিন্তু আইসা রয়েছে। তো এইরকম ঝামেলা যাদের হয়, বা এই যে আমার মতো যারা নুব, তারা হচ্ছে গিয়ে একটা কাজ করবেন, তারা হচ্ছে গিয়ে একটা প্লাগইন যাবেন, ক্লাসিক প্লাগইন নামে, ক্লাসিক এডিটর নামে একটা প্লাগইন আছে, একটু কষ্ট করে এই ক্লাসিক এডিটর আর ক্লাসিক উইজেট এই দুইটা জিনিস ইনস্টল করে রাখবেন। তাহলে সুবিধা হবে কি, ওই আগের ওয়ার্ডপ্রেসের একটা ভাইব পাবেন, তো ইজিলি, মানে আগের ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কাজ করে অভ্যাস, তো যত বড় ডেভেলপার যে যত কিছুই হোক, যতই হোক, সে আসলে আগের ওয়ার্ডপ্রেস, মানে আমিও নিজে পার্সোনালি আগের ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করে খুবই মজা পাই। তো আমি যদি একটু অ্যাপিয়ারেন্স থেকে আবার উইজেটে যাই, এই যে দেখেন আগের যে খোমাটা এসে পড়ছে, যে লেফট সাইড বার, নাম কি, ডিসক্রিপশন কি দিছি, ফর ইউজ লেফট সাইড বার।
তো মনে করেন এটার ভিতরে আমি আপাতত একটা ক্যালেন্ডার অ্যাড করি, এই যে একটা ক্যালেন্ডার অ্যাড করছি, ডান, তাই না? আচ্ছা, সো এইবার আমি যদি রিফ্রেশ দিয়ে তো লাভ নাই, তাই না? এই সাইড বারটা আমি যেখানে দিছি, এই সাইড বারটা অ্যাকচুয়ালি কই বসবে, এই সাইড বারটা আমি রেজিস্টার করছি জাস্ট, যে নামে আমার একটা জমি আছে, মানে জমিটা কই, তারপরে হচ্ছে কার থেকে কিনছি ওটা বাদ, কার থেকে কিনছি সেটা বাদ, জমিটা আমার আছে, এই জমিটার অস্তিত্ব কই, কত বর্গ ফুট, কোন চিপায় আছে, কত লংটিটিউড না কি অ্যান্টিটিউড না গোড়ার ডিম্বাল, যাই হোক সব বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি জমিটার যে প্রপার পজিশন, ওই পজিশনটা আমাকে জানতে হবে। তো ওই লোকেশনটা জানতে হলে আমাকে ফার্স্টে এটারে আমার index.php-তে অ্যাড করি, বা হচ্ছে কি এটা আমার পরবর্তীতে সিএসএস দিয়ে এটার কাজ আমরা করতে পারি, সেটা প্যারা নেই। সো মনে করেন যে আমার এই যে কমেন্ট আছে, কমেন্টের নিচে আমি আমার এই উইজেটটা বা এই লেফট সাইড বারটা শো করতে চাইতেছি। অ্যাকচুয়ালি লেফট সাইড বার এদিকে শো করার কথা, বাট অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে এই ডিজাইন করে সিএসএস এর প্যারা নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু বেসিক শিখতেছে আমরা আপাতত বেসিকই থাকি। তো এইখানে আপনাকে কিছুই বলতে হবে না, আপনাকে জাস্ট এখানে আসতে হবে, এখানে আইসা আপনাকে জাস্ট বলতে হবে যে পিএইচপি মানে পিএইচপিটা লিখতে হবে। আচ্ছা গোলার টিম আবার আমার পিএইচপি লিখতে হয়, এটা খুবই অসহ্য লাগে আমার কাছে। অ্যান্ড দেন এইখানে আপনাকে বলতে হবে ডাইনামিক সাইডবার, ডাইনামিক সাইডবারের ভিতরে একটা প্যারামিটার দিবেন, এই প্যারামিটারের ভিতরে হচ্ছে কি আপনার কি এর নামটা দিবেন, কি সরি কি বলতে হচ্ছে আইডিটার নাম কি দিয়েছিলাম মনে আছে, লেফট সাইড বার, তাই না? তো জাস্ট এখানে লেফট সাইড বার ইউজ করে দিবেন, এই তো লেফট সাইড বার। অ্যান্ড দেন হচ্ছে গিয়া এই তো কাহিনী খেলা ফতে। এইবার যদি আমি একটু রিফ্রেশ দিই, দেখেন এই যে ক্যালেন্ডার আইসা পড়ছে, তাই না? এই জায়গায় অডিও ভিডিও দেওয়া আছে। তো একটু যদি এটা ইন্সপেক্ট করেন একটা জিনিস দেখবেন যে প্রত্যেকটা এই যে টেবিলে বসছে এখন, আমি মনে করেন এই জায়গায় আরও কিছু সাইড বার অ্যাড করি, আর মানে আরও কিছু উইজেট অ্যাড করি, মনে করেন যে অ্যাড করে হচ্ছে গিয়া ক্যালেন্ডার অ্যাড করছি, তো সার্চ অ্যাড করি, মনে করেন সার্চ, তারপরে অ্যাড করে মনে করেন অডিও, তো ডান ডান। এবার যদি একটু রিফ্রেশ দিই দেখেন আসছে। তো আমি মনে করেন যে এইখানে যাই, অ্যান্ড এইখানে একটা জিনিস হয় সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা সাইড বার যেটা আছে, এই যে প্রত্যেকটা সাইড বার এখানে যদি একটু জুম করে দেখাই, দেখেন প্রত্যেকটা সাইড বারে সে এক একটা এলআই এর ভিতরে নিতেছে, মানে একটা এলআই একটা এলআই, যার কারণে ও ওর পাশাপাশি বসতেছে না, বা এলআইতে থাকার তো দরকার নেই অ্যাকচুয়ালি সাইড বারগুলা, তাই না? তো এই রকম ঝামেলা থেকে মুক্তি পাইতে বা এইরকম সাইড বারকে ইন্ডিভিজুয়ালি বসাইতে এলআই ছাড়া, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। এই ফাংশনে আসার পরে এইখানে নিচে দুইটা এক্সট্রা কি ইউজ করতে পারেন আপনি, একটা হচ্ছে গিয়ে বিফোর উইজেট, একটা হচ্ছে গিয়ে আফটার উইজেট। সো এইখানে বিফোর উইজেট, এখানে আপনি বলতে পারেন যে খালি, বুঝছেন, বিফোর উইজেট খালি, আর হচ্ছে গিয়ে আফটার উইজেট সেম ভাবে বিফোর উইজেট আফটার উইজেট, আসলে ভুল গেছি, খুব আগের কাজ এগুলা আর কি ইয়া দিয়ে লিখতে হয় মনে হয়, প্র্যাকটিস করে আসা উচিত ছিল যদিও, যাই হোক। সো দেখি কাজ করে কিনা অ্যাকচুয়ালি, এলআই আছে কিনা, না এলআই গুলা নাই, দেখছেন সরাসরি বসা পড়ছে, এবার কিন্তু আর এলআই গুলা নাই, সার্চ ফর্ম সরাসরি বসা পড়ছে, এবার এলআই গুলা নাই। দেখ আসলে এমনি কাজ করে, বিফোর উইজেট আফটার উইজেট, ওকে। তো এই গেল, আমরা কিন্তু খুবই সিম্পল খুবই সুন্দরভাবে অনেক কাজ করে ফেলছি, আমরা একটা পোস্ট আইনা ফেলছি, পোস্ট দেখাইতে পারতেছি, অনেক কিছু, তাই না? মানে একদম প্রফেশনাল ডেভেলপারদের মতো একটা ভাব নিতেছে আমরা অলরেডি। সো যাই হোক, সো আজকের মতো এই পর্যন্তই। তো নেক্সট টিউটোরিয়ালটা বা নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের নেক্সট ইয়াতে আপলোড হবে। আর হচ্ছে গিয়া কিছু কিছু জিনিস থাকে যে কি বলে যে একটু কমপ্লিকেটেড বা হয়তো বা সহজে মাথায় ঢুকে না বা ঢুকতেছে না, তো আই সাজেস্ট যে প্যারা নেওয়ার কোনো কারণ নেই, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। কারণ আমি যে একমাত্র কন্টেন্ট ক্রিয়েট করি বিষয়টা এরকম না, আমার থেকে খুব কোটি গুণ ভালো আরও কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা খুব ভালো করে বোঝায়, খুব স্পেসিফিকভাবে বোঝায়, যদি আমি খুব স্পেসিফিকভাবে বুঝাইতে পারতেছিলাম না, আমি নিজেই বুঝছি আমার প্রবলেমটা। তো যাই হোক, তারপরে ট্রাই করছি বেস্ট। তো দেখেন আপনারা আবার হচ্ছে কি আস্তে আস্তে আমরা বেসিক থেকে চাইতেছি, অ্যান্ড দেন আমরা
আশা করি খুব ভালো একটা জিনিস দেখতে পারবো ফিউচারে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর হচ্ছে গিয়া সবাই যার যার একটু অ্যাসাইনমেন্ট করবেন, সেটা হচ্ছে গিয়া নিজেরা এরকম একটা কাস্টম ওয়েবসাইট বানাবেন, মানে কাস্টম একটা থিম বানাবেন, যে থিমের ভিতরে এরকম মেনু, তারপর হচ্ছে উইজেট, তারপর হচ্ছে পোস্ট, তারপরে হচ্ছে গিয়ে এরকম সাইট টাইটেল, এই জিনিসগুলো ইউজ করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।